নমস্কার। মহর্ষি বেদব্যাস প্রণীত গরুর পুরাণ উত্তরখণ্ড পঞ্চপিশাচের কাহিনী। শ্রীহরি বললেন, এবার 5 পিশাচের গল্প বলছি, শোনো। সংসারের অশান্তি সহ্য করতে না পেরে এক ব্রাহ্মণ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে চলে এলো এক অরণ্যে। ঘুরতে ঘুরতে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করল। দেখতে পেল অত্যাশ্চর্য ভয়ঙ্কর দৃশ্য। গাছের ডাল থেকে ঝুলছে একটা মরা দেহ, আর 5টা প্রেত সেই দেহ থেকে মাংস খুসলে খুসলে খাচ্ছে আর উল্লাস করছে। ব্যাপার স্যাপার দেখে ব্রাহ্মণের পিলে চমকে গেল, সর্বাঙ্গ কাঁপছে। পিশাচ তো নয়, যেন 5টা জ্যান্ত কঙ্কাল। কোটরাগত চোখ, প্যাট পিঠ আলাদা করে বোঝা যাচ্ছে না, হাড়গুলো গোনা যায় নাকহীন। ব্রাহ্মণকে দেখে তারা মরাটাকে ফেলে এগিয়ে এলো জ্যান্ত টাটকা মাংস খাবে বলে। সরু সরু কাঠির মতো গা ফেলে ছুটে এলো, লম্বা হাত বাড়িয়ে দিল। এবার শুরু হলো ব্রাহ্মণকে নিয়ে টানা হাসরা। প্রত্যেকেই একই কথা, আমি আগে ধরেছি তাই আমি আগে খাবো। ব্রাহ্মণ দেখল এই প্রেতপিশাচের হাত থেকে একমাত্র শ্রী গোবিন্দই তাকে রক্ষা করতে পারে, নতুবা প্রাণটা দিতে হবে। ভয়ে কাঁপতে কাঁপতে ভগবানকে স্মরণ করল, হে কৃষ্ণ, হে মধুসূদন, বিপত্তারণ, এই সংকট থেকে আমাকে রক্ষা করো। তুমি আমার একমাত্র ভরসা, তুমি অগতির গতি। ব্রাহ্মণের সেই আকল প্রার্থনা আমার সিংহাসন নড়িয়ে দিল। ব্রাহ্মণকে ওই পিশাচদের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে সেখানে গেলাম। তখন পিশাচেরা ব্রাহ্মণকে নিয়ে আকাশ পথে উড়ার তোড়জোড় করছে, নিরবিল জায়গায় গিয়ে খাবে বলে। তখনই গাছের ডাল থেকে কিভাবে মরা দেহটা পড়ে গেল। পিশাচেরা তা লক্ষ্য করে ফিরে এলো নিচে। একটাকে সামলাতে গিয়ে আর একটা হাতছাড়া হয়ে যাচ্ছে। তারা তাড়াতাড়ি ব্রাহ্মণকে নিয়ে ওই মরাদেহের সামনে এলো। জীবন্ত আর মৃত দুটি দেহ নিয়ে তখন পিশাচেরা উড়ে চলছে শূন্য পথে। আমি তাদের অনুসরণ করলাম, অবশ্য গোপনে। ঠিক সেই সময় ওই পথ দিয়ে যক্ষ মণিভদ্র যাচ্ছিল। তাকে বললাম, ওই পিশাচদের হাত থেকে ওই মরাদেহটা ছিনিয়ে নাও, দেখো ব্রাহ্মণের যেন কোনো ক্ষতি না হয়। আমার আদেশ পেয়ে যক্ষ বিশাল আকারের এক পিশাচের রূপ ধরল। সে তার লম্বা লম্বা হাতে ওই সব কেড়ে নিল 5 পিশাচের কাছ থেকে। পর্বতের মাথায় ব্রাহ্মণকে রেখে পিশাচেরা মণিভদ্রকে তাড়া করল। তাদের মুখের গ্রাস কেড়ে নিলে তারা মানবে কেন? কিন্তু মণিভদ্রের শক্তির কাছে তারা হেরে গেল। মণিভদ্র সজোরে দিল এক ঘুষি, মাথা ঘুরে পড়ে গেল সব কয়টা পিশাচ। মণিভদ্রও পালিয়ে গেল। তাকে খুঁজে না পেয়ে ফিরে এলো পর্বতের উপর। এবার আয়েশ করে ব্রাহ্মণকে খাবে। কিন্তু অবাক কাণ্ড, ব্রাহ্মণকে স্পর্শ করতেই তারা বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে গেল। তারা তাড়াতাড়ি হাত জোর করে দাঁড়ালো। পিশাচদের এমন অনুগত ভাব দেখে ব্রাহ্মণ আশ্চর্য হলো। পঞ্চপিশাচ বলল, হে ব্রাহ্মণ, আমাদের মাফ করুন, না জেনে আর একটা পাপ কাজ করে ফেলেছিলাম। বিস্মিত কণ্ঠে ব্রাহ্মণ বললেন, তোমাদের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আপনার স্পর্শে আমরা গত জন্মের সব কথা মনে করতে পারছি। ব্রাহ্মণ বললেন, তোমাদের পরিচয় কি? আমি হলাম পর্যুষিত, পিশাচদের মধ্যে একজন বলল, আর এদের নাম সূচিমুখ, শীঘ্রক, রোধক আর লেখক। তোমরা পিশাচ হলে কিভাবে? পর্যুষিত জবাব দিল, পিতৃশ্রাদ্ধাদি শেষ করে ব্রাহ্মণ ভোজন করালাম, কিন্তু এক ব্রাহ্মণ তখনও এসে পৌঁছাননি। আমার ভীষণ খিদে পেয়েছিল, তাই ব্রাহ্মণের জন্য অপেক্ষা না করে খেয়ে নিলাম। তারপরেই ওই ব্রাহ্মণ এসে হাজির হলেন, কিন্তু কি খেতে দেব? খাবার তো নেই। তাই পাত্রগুলোর গায়ে লেগে থাকা খাবার আর নিজের এঁঠো খাবার থেকে কিছুটা নিয়ে ওই ব্রাহ্মণকে ভোজন করালাম। এ হলো চরম পাপ, যার ফলে পিশাচ হলাম। সেই থেকে আমি হলাম পর্যুষিত। সূচিমুখ তার কাহিনী শোনালো। ক্ষত্রিয় বংশে আমার জন্ম হলেও তাদের ধর্ম মানতাম না।
ভীষণ উগ্র স্বভাব ছিল আমার। পরের উপর অত্যাচার করে সুখ পেতাম। একবার এক ব্রাহ্মণীকে ধরে খুব আঘাত করলাম। যা কিছু ছিল সব কেড়ে নিলাম। সঙ্গে ছিল তার 5 বছরের ছোট ছেলে। জল খেতে চাইল, কিন্তু আমি তাকে জল খেতে দিলাম না, বরং তাকে ব্যাট দিয়ে কয়েকটা ঘা বসিয়ে দিলাম। একরত্তি ছেলে পারে কি সহ্য করতে অত মার? ছটফট করতে করতে সে মারা গেল। এ দৃশ্য দেখে ব্রাহ্মণ আর বেঁচে রইল না, একটা কুয়াতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিল। দিনের পর দিন আমার অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো। এর জন্য কোনো অনুতাপ হতো না আমার। মানুষের মুখের গ্রাস কেড়ে নিতাম, তাদের মুখকে সূচি করেছিলাম। তাই পিচাসত্ব লাভ করলাম, হলাম সূচিমুখ। বিশাল পিচাস দেহ পেলাম আমি, কিন্তু মুখ পেলাম ক্ষুদ্র, সূচের ছ্যাদের মতো। আপনার স্পর্শে আমি পিচাস মুক্ত হলাম। শীঘ্রক বলল, আমি এক নরাধাম, এমনকি সারা দুনিয়া ঘুরেও দ্বিতীয়টি পাবেন না। বণিক বংশে জন্ম নিয়েছিলাম, সর্বদা অকাজ কুকাজ মেনে থাকতাম। একবার আমি আমার দাদা বিদেশে সওদা করতে গিয়ে প্রচুর মুনাফা করে ফিরে এলাম। নদীপথে ফিরছি, মনে এক বদবুদ্ধি এলো। এর কারণ আমি জানি না। ভাবলাম, দাদাকে যদি এখানে সরিয়ে দিতে পারি, তাহলে মুনাফার অর্ধেক ভাগ দিতে হবে না। যেমন ভাবা তেমন কাজ। তখন দাদা ক্লান্ত হয়ে নৌকাতে ঘুমিয়ে পড়ল। আমি মাঝির সঙ্গে যুক্তি করে ঘুমন্ত দাদাকে ভরা জোয়ারপূর্ণ নদীতে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে এলাম। বাড়ি ফিরে এলাম, কাঁদতে কাঁদতে বৌদিকে বললাম, দস্যুদের আক্রমণ রুখতে গিয়ে দাদা মারা গেছে। স্বামীর শোকে বৌদি কান্নাকাটি করতে লাগলো। তারপর চিতা সাজিয়ে আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ দিল। ধন সম্পদ সব আমার হলো, মন ভরে সব ভোগ করলাম, কিন্তু এমন মহাপাপ করলাম যার ফলে আমি পিচাসত্ব লাভ করলাম। এরপর চতুর্থ পিচাসের পরিচয় প্রদানের পালা। সে বলল, আমি রোধক, চাষির ঘরে জন্ম, বেড়াতে ভালোবাসত, খাবার সময় হলে তার টিকি পাওয়া যেত, তাই তার বিষয় আশ্রয় আলাদা করে দিলাম। সে পৃথক হলো। কয়েকদিনের মধ্যেই জমি জায়গা বিক্রি করে দিল। দুবেলা খাওয়া পর্যন্ত জুটল না। মা বাবাকে নিয়ে আমি তো তখন বেশ সুখেই দিন কাটাচ্ছি। ছেলে নাম খেতে পেয়ে শুকিয়ে মরছে, কোনো মা বাবা তা সহ্য করতে পারে বলুন? আমার সংসার থেকে লুকিয়ে চুবিয়ে দিয়ে মা যত তার ছোট ছেলেকে খাবার জোগাতো, আমি একদিন টের পেয়ে মাকে যাচ্ছে তাই করে বকাবকি করলাম। ওদের ঘরে আটকে রেখে দিয়ে তালা লাগিয়ে দিলাম। সেই দুঃখে মা বাবা বিষ খেয়ে আত্মহত্যা করলো। আর আমার ভাই, সেও অনাহারে একদিন মা বাবার পথ অনুসরণ করলো। আমি হলাম পাপী, পাপের ফলে হলাম পিচাস। অবন্তীনগরে আমার জন্ম। পঞ্চম পিচাস বলতে শুরু করলো। রাজপুরোহিত ছিলাম খুব লোভী। রাজমন্দিরে ঠাকুরের গায়ে সোনার অলংকার যা ছিল আমি চুরি করলাম। রাজা চুরির খবর পেয়ে ঘোষণা করলেন যে চোরকে ধরতেই হবে, তাকে শুলে চড়াবে। আমার কানেও এই রাজ প্রতিজ্ঞার কথা পৌঁছে গেল। ঠিক করলাম রাজাকে খুন করব। একদিন প্রকাশ্যে রাজবাড়িতে প্রবেশ করলাম। সকলের পরিচিত বলে কেউ বাধা দিল না আমার। রাজার ঘরে গিয়ে পালঙ্কের নিচে ঘাপটি মেরে বসে রইলাম। রাত ক্রমশ ঘন হলো। ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে গিয়েছিলাম। রাজার গলা কেটে মেরে ফেললাম। সেখান থেকে মন্দিরে এলাম। এসে বাকি সব গয়নাগাটি প্রতিমার গা থেকে গুটিয়ে গুটিয়ে বের করে নিলাম। তারপর চোরের মতো সেখান থেকে চলে গেলাম। বনের পথ ধরলাম। পড়লাম এক হিংস্র বাঘের মুখে। সে আমাকে ভক্ষণ করলো। জীবনে যত পাপ করেছি তার যন্ত্রণা ভোগ করলাম পিচাস হয়ে। বিগ্রহের গাড়ে আচর কাটায় আমি হলাম লেখক পিচাস। 5 পিচাসের কাহিনী শেষ হলো। ব্রাহ্মণ জানতে চাইল তারা এখন কোথায় থাকে, কি খায়। আমরা যোজন পিচাসেরা জবাবে বলল, লজ্জা, ধর্ম, ক্ষমা, ভীতি, জ্ঞান, 4টে, যেখানে
যেখানে বিরাজ করে সেখান থেকে আমরা যোজন যোজন দূরে থাকি। এসব সেখানে নেই যেখানে আমরা বাস করি। খাই তো যা খাই তা তো নিজের চোখে আপনি দেখলেন। অনাচারীদের রক্ত মাংস আমরা আহার করি। আপনি একজন সিদ্ধযোগী, তাই আপনার স্পর্শে আমরা আজ ধন্য হলাম, পূর্বস্মৃতি ফিরে পেলাম। শ্রীহরির মুখ থেকে গরুর এই কাহিনী শ্রবণ করছিল। ওদের কথাবার্তা আমি অলক্ষ্যে দাঁড়িয়ে শুনছিলাম। আমি তারপর ওদের সামনে নিজ মূর্তি ধারণ করে দাঁড়ালাম। ওরা আমাকে দেখে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমি তাদের নিবস্ত করলাম। 6টা দিব্য বিমানে করে ওই 5 পিশাচ আর বিল্বসেন নামের এই ব্রাহ্মণকে নিয়ে গেলাম বৈকুণ্ঠ ধামে। গরুর শ্রীহরিচরণে প্রণাম নিবেদন করে বলল, হে ভগবান, আপনি দয়াময়, আপনি অসাধ্য কিছুই নেই। ইতি সমাপ্ত। ধন্যবাদ।